জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, আমরা তো এই মানব জীবন পেয়ে, শ্রেষ্ঠ জীবন পেয়ে আমরা সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকছি। জাগতিক সুখ নিয়ে সব সময় আমরা সদা ব্যস্ত, কিন্তু আমরা ধর্মকথার কথা ভুলি না, ধর্ম করার কথা ভুলে গেছি। ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে প্রত্যেকটা জীবের একটা নিত্য সম্পর্ক ছিল, সেটা আজ হারিয়ে গেছে। তাই সেটাকে আপনি যদি সংযুক্ত করতে চান, যদি এই সংসার জীবনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে ভালো থাকতে চান, তাহলে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করবেন। যে অধ্যয়ন করে না গীতা, তার জীবনের 16 আনাই বৃথা। যে বাড়িতে থাকে না গীতা, সেই বাড়িতে বসবাস করাই বৃথা। ভক্তরা মাতাজিরা, তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা অবশ্যই আপনার সংগ্রহ করবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শাস্ত্রের নিয়মকানুন, একাদশী এবং বিভিন্ন পারমার্থিক প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। আর ভক্তরা মাতাজিরা যারা এখনো দীক্ষা নেননি, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে। দীক্ষা নেওয়ার ইচ্ছা থাকলে বা আগ্রহ থাকলে আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। মনে রাখবেন, আপনি যতই ভগবান শ্রীকৃষ্ণ বা পূজা অর্চনা যাই কিছু করেন, যদি সদ্গুরুর কাছ থেকে আপনি দীক্ষা না পান, তাহলে আপনি দুর্লভ মানব জীবন কখনোই সার্থক হবে না। তাই স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করুন। আপনার জীবন কি করে সার্থক করবেন সেই ব্যবস্থা আমি করে দেবো ভক্তরা মাতাজিরা। তাই এখন আসি মূল পর্বে, যে আজকে যেটা নিয়ে আমরা এসেছি, যে গীতা কেন পড়বেন। আমি সবাইকে বলি বা বিভিন্ন ভাগবত পাঠে বা শ্রীমদ্ গীতার প্রচারে যখন যাই, অনেক মানুষকে জিজ্ঞাসা করি, অনেকেই জানে না যে গীতা কি। দেখুন, কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি গৃহে রাখবেন কত সহজ পদ্ধতি। ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রতিদিন স্পর্শ করতে পারবেন কত সহজ পদ্ধতি। ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনি প্রতিদিন কথা বলতে পারবেন কত সহজ পদ্ধতি। ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনার সব কিছু আদান প্রদান করতে পারবেন কত সহজ পদ্ধতি। কিন্তু সেটা আমরা জেনেও আজ না জানার ভান করে থাকি। সবচেয়ে সহজ ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার একটা যুগ, সেটা হলো কলিযুগ। তাই আমি বলেছি, যে অধ্যয়ন করে না গীতা, তার জীবনের 16 আনাই বৃথা, মানে সম্পূর্ণ জীবনটাই আপনার বৃথা। যে বাড়িতে থাকে না গীতা, সেই বাড়িতে বসবাস করাই বৃথা। তার প্রকৃত সত্য কি? এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা, এটা কোনো দার্শনিক, কবি, সাহিত্যিক, মনি ঋষি, অবতার, মহাপুরুষ কেউ কিন্তু লিখেনি। স্বয়ং ভগবান আজ থেকে প্রায় 12 কোটি বছর পূর্বে ভগবান বিষ্ণু এই গীতার জ্ঞান দিয়েছিলেন কাকে? সূর্যদেব বিভূষণকে। বিভূষণ দিয়েছেন আমাদের মানব জাতির প্রথম মনুকে। মনু দিয়েছেন তার ছেলে ইক্ষ্বাকুকে। কিন্তু কি হয়েছে? কালের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে এই গীতার জ্ঞান পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছিল। তাই যার কারণে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় আজ থেকে 5000 বছর পূর্বে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার প্রিয় সখা অর্জুনকে এই সুযোগ পেয়েছেন, আবার এই গীতার জ্ঞান দান করেছেন। যে গীতা আমরা অধ্যয়ন করছি আজকে, ইসকনের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যেটা রচনা করেছেন, সারা পৃথিবীতে 99টা ভাষায় রচিত হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেই গীতা যদি আপনি অধ্যয়ন না করেন, তাহলে আপনার মানব জীবনটাই বৃথা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। সত্য ত্রেতা দাপর যুগে সমস্ত শাস্ত্র গ্রন্থ ছিল শ্রুতি আকারে, কখনো সেটা গ্রন্থাকারে ছিল না। কি করত? গুরুদেব তার শিষ্যকে সেই পাঠ করে শোনাতেন, গীতা ভাগবত যাই বলুন, সেটা সেই শিষ্য আবার তার শিষ্যকে সেই জ্ঞান দান করতেন। পরম্পরা ধারায় এভাবেই চলে আসছিল। কিন্তু ছিল ব্যাসদেব, যে ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার, তিনি দেখলেন কলিযুগে মানুষের আয়ু কম, কলিযুগে মানুষের স্মৃতিশক্তিও কম। তাই কি করলেন? সমস্ত শাস্ত্র তিনি সেটা গ্রন্থাকারে লিপিবদ্ধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা
এই সুন্দর করে সিঙ্গার করলেন শিল ব্যাসদেব প্রথম অধ্যায় 18 অধ্যায় 700 শ্লোকের মাধ্যমে, একদম বিষাদ যোগ থেকে শুরু করে মোক্ষ যোগ পর্যন্ত। বিষাদ প্রথম দেখেন, গীতার শুরু হয়েছে বিষাদ যোগ। বিষাদ যে জিনিসের নেই স্বাদ। মানব জীবনটা কিন্তু আমাদের বিষাদ দিয়ে শুরু হয়। মাতৃগর্ভ থেকে আমরা যখন পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হই তখন কিন্তু চিৎকার দিই, কারণ চিৎকার দিয়েই আমরা বুঝালাম যে আমি পৃথিবীতে এসেছি। আর চিৎকার কখনো সুখকর হয় না, সবটা দুঃখের। হয়তো আমরা জড়জাগতিক মায়া কামনা বাসনায় আবদ্ধ বলে এই চিৎকারটাকে আমরা আনন্দভাবে নিই না। একটা কথা মনে রাখবেন, যদি গীতা আপনি ঠিকমতো প্রতিদিন অধ্যয়ন না করেন, আপনার এই দুর্লভ মানব জীবন কখনোই সার্থক হতে পারে না। আমি 100% আপনাকে লিখে দিতে পারবো। আপনি যে কোনো মন্দিরে যাবেন, যে কোনো বড় বড় ভক্তের কাছে যাবেন, গীতা আপনাকে পড়তে বলবেই। কারণ এই যে 18 অধ্যায়ে 700 শ্লোক আছে, এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম থেকে পঞ্চম অধ্যায় হলো ভগবান শ্রীকৃষ্ণের 5 মর্ত, 5টা দিক। আর এই যে 6ষ্ঠ থেকে 15-10 অধ্যায় পর্যন্ত যে 10টা অধ্যায়, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের 10 বাহু ভগবান। তারপরে 16 অধ্যায়, যেটা 16তম অধ্যায় ভগবান উদর মানে পেট। আর সপ্তদশ এবং 18-10 অধ্যায় হলো ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ। তাহলে কি দাঁড়ালো? এই গীতা মানে ভগবান শ্রীকৃষ্ণের একদম মাথা থেকে পা পর্যন্ত জড়িয়ে আছে। তাহলে আপনি যদি বাড়িতে প্রতিদিন গীতাটাকে একটু স্পর্শ করেন, একটু অধ্যয়ন করেন, তাহলে কি দাঁড়ালো? ভগবান শ্রীকৃষ্ণকে আপনি কি করছেন? স্পর্শ করতে পারছেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনি দর্শন করছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি প্রণাম করতে পারছেন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনার একটা কথোপকথন হচ্ছে, যেহেতু আপনি শ্রীমদ্গীতা অধ্যয়ন করেন। যার কারণেই আমি প্রত্যেকটা মানুষকে বলি, যে অধ্যয়ন করে না গীতা, তার 16 আনা জীবনটাই বৃথা। যে বাড়িতে থাকে না গীতা, সেই বাড়িতে বসবাস করাই বৃথা। তাই ভক্তরা মাতাজিরা, যারা এখনো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করছেন না, আপনাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, জাগ্রত হয়ে আপনি আজ থেকেই শ্রীমদ্ ভগবদ গীতা সংগ্রহ করুন। যদি সংগ্রহ করতে কারো অসুবিধা হয়, আপনি কোথায় পাবেন? সবচেয়ে সুন্দর আমি রাস্তা বলে দিচ্ছি। আপনার বাড়ির আশেপাশে যদি ইসকন মন্দির থাকে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন। তাদের বুক ট্রাস্ট বা কাউন্টার আছে, সেখানে 250 থেকে 300 টাকার মধ্যে আপনি একটা সুন্দর গীতা পাবেন, যে গীতাটা একদম সম্পূর্ণভাবে সংস্কৃত ভাষাটা বাংলায় লেখা আছে, তার অর্থ লেখা আছে, তাৎপর্য মাহাত্ম্য সম্পূর্ণ করে বর্ধিত আছে, সুন্দর করে লিপিবদ্ধ আছে। আপনারা অন্যান্য গীতা কে কি পড়েছেন জানি না, যদি আপনি একবার এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের রচিত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আপনি অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনকে কি করে পরিচালিত করবেন। আপনারা ধরুন, আপনি কোনো বাচ্চা বা কারোর জন্য যদি কোনো খেলনা বা আপনারা অন্য কোনো ইলেকট্রনিক জিনিস কেনেন, তাহলে দেখবেন সেখানে একটা ম্যানুয়াল বই দেয়। সেই খেলনা বা ইলেকট্রিক জিনিসটাকে আপনি কি করে পরিচালনা করবেন তার দিক নির্দেশন দেওয়া থাকে। আর এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনি অধ্যয়ন করলে বুঝতে পারবেন যে আপনার জীবনটাকে আপনি কি করে পরিচালনা করবেন। আপনার জীবনকে পরিচালনার একমাত্র এই কাঠামো বা এই পুস্তক বলতে পারেন আপনি গীতাকে। হ্যাঁ, গীতা আপনাকে অবহেলা বা কোনো রচিত পাঠ্যপুস্তক বা কোনো বইয়ের দোকানে গেলাম গীতা নিয়ে চলে আসলাম, সেটা নয়। অনেকে আছেন, আমি জিজ্ঞাসা করে বলে হ্যাঁ গীতা পড়ি তো, ওই ছোট 10 টাকা দামের গীতা না। আজকের দিনে আপনি ভাবুন তো, যদি আপনার কেউ জিজ্ঞাসা করে যে আপনার বায়োডাটা দিন, তাহলে কি লেখেন আপনি? সেখানে বাবার নাম, আপনার ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলস। যদি আপনি সেখানে শুধু আপনার নাম, আপনার বাবার নাম দিয়ে আসেন, তাহলে কি সেটা সম্পূর্ণ হবে না। তাই আপনি এমন গীতা অধ্যয়ন করতে হবে যেখানে আপনি যে শ্লোকটা পড়বেন সেটার অর্থ, তাৎপর্য, মাহাত্ম্য সম্পূর্ণটাই আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে। ভক্তরা মাতাজিরা, তাই আসুন এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করতে পারি শুধু এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে, যেটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেটা মহাপ্রভু বলে গেছে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। তাই গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন যে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন পৃথিবীতে
যেটা ইসকন আজকে প্রতিষ্ঠা করেছে, এবং আমরা তার আলোকে এই হরিনাম সংকীর্তন প্রচার করছি। এবং গীতা আপনাকে পড়তে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রতিদিন স্পর্শ করতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রতিদিন প্রণাম করতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনি প্রতিদিন কথা বলতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার হৃদয়ের আনন্দ, বেদনা, দুঃখ, হতাশা, কামনা, বাসনা সবকিছু আপনি প্রতিদিন ভগবানের শ্রীকৃষ্ণের সাথে কথা বলতে পারবেন শুধু গীতার মাধ্যমে। কারণ গীতা মানেই ভগবান, ভগবান মানেই গীতা। কারণ কি, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শ্রীমদ্ ভগবদ গীতাতে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন কেন? এই কলিযুগে অধপতিত মানুষকে মুক্তির একমাত্র উদ্দেশ্যের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন সেই গীতার জ্ঞান। তাই আসুন, আমরা কে কখন কোথায় চলে যাব, কে 10 মিনিট পরে আমাদের কি হবে, কেউ কিছু বলতে পারি না। তাই আমরা অনেকেই আজকের দিনে সমাজে বলে যে ধর্ম করার বয়স হয়নি। প্রত্যেকের মুখে একটাই কথা, কেউ অল্প বয়সে একটু ধর্ম প্রচার করলে তাদেরকে অনেক কথা শুনতে হয় সমাজে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, কেউ কি আপনাকে গ্যারান্টি দিয়েছে যে আপনি আরো 50 বছর বাঁচবেন, আপনি 10 বছর বাঁচবেন, আপনি 1 বছর বাঁচবেন? কোনো গ্যারান্টি নেই। তাই যখন আপনি বুঝতে পেরেছেন, তখনই আপনার এই হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান আরোহণ করে আপনি আজ থেকেই ভক্তরা মাতাজিরা একদম বোঝ হওয়ার পর থেকেই আপনি গীতা অধ্যয়ন করুন। আপনার বাড়ির সন্তানকে গীতার জ্ঞান দান করুন, আপনি নিজে অধ্যয়ন করে আপনার স্ত্রীকে পড়ে সে মাহাত্ম্য শ্রবণ করান, আপনার বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকে শ্রবণ করান। সবাই গীতা পড়ুন। যদি না পড়েন গীতা, জীবন বৃথা, বারে বারেই বলছি। আর যদি পড়েন গীতা, আপনার জীবনের মূল্যবোধ আপনি বুঝতে পারবেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের নিত্য সম্পর্ক, সেই সম্পর্কের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে এই দুর্লভ মানব জীবনকে মৃত্যুর পরে আপনি ভগবান ধামে যেতে পারবেন শুধু একমাত্র গীতা অধ্যয়নের কারণে। তাই আসুন ভক্তরা মাতাজি, আপনারা সবাই গীতা অধ্যয়ন করুন, গীতা পড়ুন। গীতাই কিন্তু আপনার জীবনের মূল উদ্দেশ্য, চাবিকাঠির পথ আপনাকে প্রশস্ত করতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব। তাই আজকের ভিডিওটা আপনি পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে গীতার সারমর্ম এবং গীতা না পড়লে যে জীবনে কি, আর গীতা পড়লে যে আপনি কার সাথে প্রতিদিন বাড়িতে বসবাস করছেন, সেই সার কথাটা আপনারা উপলব্ধি করতে পারবেন ভক্তরা মাতাজিরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।